নাবিবের ৪ নম্বর ফসল হচ্ছে ইজরার নিয়মকানুন সম্পর্কে। তো ইজরার নিয়মকানুন সম্পর্কের বিষয়ে আমাদের কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। যে সর্বপ্রথম জানতে হবে যে আরবি ভাষায় যত মুরাক্কাব আছে অর্থাৎ যত বাক্য আছে এটা দুই শব্দের নিচে গঠিত হয় না। অর্থাৎ শব্দ দুটি বাক্যের মধ্যে উল্লেখ থাকতে পারে, এটাকে লফজান বলে। যদি বাক্যের মধ্যে উভয় শব্দ অর্থাৎ যে দুই শব্দ দ্বারা বাক্যটা গঠন হচ্ছে এই দুই শব্দ যদি উল্লেখিত থাকে তাহলে এটাকে লফজান বলা হয়। যেমন জরবা জাইতুন, জরবা জাইতুন, এটার মধ্যে হচ্ছে জরবা একটা শব্দ আর হচ্ছে জাইতুন একটা শব্দ, ঠিক আছে? এই দুইটাই বাক্যের মধ্যে উল্লেখ আছে, এই জন্য এটা লফজান। অথবা অজ্য থাকতে পারে, ঠিক আছে? তাহলে এটাকে তাকদিরান বলা হয়, তাকদিরান। যেমন ইজরিব, ইজরিব এটা হচ্ছে আমরের সিগা, এটার মধ্যে আংতা জমির লোকায়িত থাকে, ঠিক আছে? ইজরিব, আমর, নাহি, এগুলো যেগুলো আছে অর্থাৎ লা তাজরিব, যেমন লা তাজরিব, এই যার মধ্যে কিন্তু শব্দ একটা, কিন্তু এটার মধ্যে কিন্তু উল্লেখ আছে যে তুমি মারো, তুমি মারিও না। এর জন্য এই যে তুমিটা এই আংতা দ্বারা প্রকাশ পায়, এটাকে বলা হয় তাকদিরান। আর যখন বাক্যের মধ্যে এই শব্দ বেশি হয়ে যায় তখন চারটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখা দরকার, অর্থাৎ কোনটা এসএম কোনটা ফেল। যেমন জরবা জাইদুন আমরন, এই যে বাক্য, এই বাক্যের মধ্যে যখন শব্দ বেশি হয় অর্থাৎ দুইয়ের অধিক হয় বা শব্দ বাক্য হইলে হয়েছে, এটার মধ্যে আমাদের চারটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ প্রথমে জানতে হবে যে কোনটা এসএম কোনটা ফেল কোনটা হরফ। তো এই যে জরবা, জরবা এটা এসএম ফেল না হরফ। তো যদি আমরা এটার আলামতের দিকে লক্ষ্য করে, অর্থাৎ কতে সিন সাউফা হরফের জজম জমিরা মারফে মুত্তাসিল তাই সেকেন্ড আমন না হিনুনে তাকে হরফে হাতায় না তাসরিফ মিনাল মাজি ইলাল মুজারে, ঠিক আছে? এই যে জরবা যে আছে এটার মধ্যে ফেলের আলামত পাওয়া গেছে কোনটা, এটা হচ্ছে তাসরিফ মিনাল মাজি ইলাল মুজারে, অর্থাৎ ফেল মাজি যেটা আর কি, ফেল মাজি এবং মুজারে গর্দান হয়, এটা একটা ফেলের আলামত, ঠিক আছে? আর হচ্ছে জাইদুন যেটা আছে এই জাইদুনটা কি এখন এসএম ফিল না হরফ। তো এটা হচ্ছে এসএম, এসএম এর আলামত কি কি, আলিফ লাম হরফে জত্তান বিন মুস্তাদিলাই মুজাফ মুসাগ্গার মানসুব মুসান্না মাজমু মৌসুব তাই মুতাহাররাকা দুখুলা হরফে নাদা মুজাফিলাই এসএম বা মুসাম্মা, ঠিক আছে? এটার মধ্যে এই যে মুসনাদিলাই, ঠিক আছে? অর্থাৎ ফাইলকে তো মুসনাদিলাই বলা হয়। যেমন জাইদুন কয়মন একটা উদাহরণ থাকে। তো এই যে যাই হোক ফেলের ফাইলটা যেহেতু মুস্তাদিলাই হয় এটার মধ্যে হরফের আলামত পাওয়া গেছে মুসনাদিলাহি। এবং আমর এটা আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে মারেফা হওয়া, ঠিক আছে? মারেফা এটাও কিন্তু হচ্ছে ওই এসএম এর আলামত, ঠিক আছে? আরেকটা বিষয় সেটা হচ্ছে এই আমরন, আমরন এটা এসএম ফিল হরফ, এটা হচ্ছে এসএম। এসএম এর মধ্যে কীভাবে বুঝলাম, এটার মধ্যে আলামত আমরা দেখি আলিফ লাম হরফে তানবিন মুস্তাদিলাই, ও জায়েদ যেটা আছে জায়েদের মধ্যে জাইদুন যেহেতু হবে দুই পেশ, এটাও কিন্তু তানবিন, এটাও কিন্তু একটা এসএম হওয়ার আলামত। মুস্তাদিলাই মুজাফ মুসাগ্গার মানসুব মুসান্না মাজমু মৌসুফ তাই মুতাহাররাকা দুখুল্লা হরফে নাদা মুজাফিলাই এসএম বা মুসাম্মা, ঠিক আছে? তো আমরন এটার মধ্যে এই যে তানবিন পাওয়া গেছে, ঠিক আছে? তানবিনটা পাওয়া যাওয়ার কারণে এটা হচ্ছে আপনার ওই এসএম হয়েছে, এই যে দুই জবর তানবিন। তো এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় কোন বিষয়ের মধ্যে রাখতে হবে, কোনটা মুরাব কোনটা মাবনি, ঠিক আছে? এই যার মধ্যে জরবা হচ্ছে মাবনি, জাইদুন আমরন উভয়টা হচ্ছে মুরাব, ঠিক আছে? জরবা কীরকমভাবে মাবনি হলো, কারণ যত ফেল আছে ফেলে মাঝি এই সব কিছু হয়ে হলো আপনার মাবনি হয়। আর মুলাব বলা হয় যার শুরুতে বিভিন্ন ছাত্র আমল আসার কারণে শেষে পরিবর্তন ঘটে। যেমন জাইদুন শব্দটা শুরুতে এলো জরবা আসছে, এর জন্য এটা পেশ হয়েছে, ঠিক আছে? এটাকে পেশ দেওয়ার জন্য তাগাদা দিতেছে। তারপর যদি জরবতু বলি, অর্থাৎ জরবতুর মধ্যে তো ফাইল হচ্ছে তুজমির, ঠিক আছে? জাইদান যদি বলি তাহলে এটার মধ্যে কিন্তু জবর হচ্ছে। আবার নাসর এই ধরেন এই মাররতু বিজাইদিন বলি, মাররতু বিজাইদিন, তাহলে পেশ। এই যে এটা জাইদুন শব্দটা মোরাব, প্রমাণ কি, বিভিন্ন চাহাদের আমল আসার কারণে এটা শেষে পরিবর্তন ঘটে। জরবা এটা পেশ দিতে চাইতেছে, পেশ নিচ্ছে। জরবতু জাইদান মফুল হিসেবে জবর দিতে চাইতেছে, জবর নিছে। আবার মাররতু বি হরফে জর শেষে এসে জের দেয়, জেরও নিছে, যার কারণে এটা হচ্ছে মোরাব। তারপরে এই যে আমরন শব্দ এটা হচ্ছে মুরাব, একই। যেমন জরবা আমরন হবে, ঠিক আছে? আবার যদি বলি জরবতু আমরন হবে। আবার যদি বলি মাররতু
বি আমরিন হবে। তো এই যে আমেলের পরিবর্তনের কারণে কিন্তু এটার শেষের যে হরকত আছে এটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, যার কারণে এটা হচ্ছে মুরাব। আর জরবা এটা শুরুতে আমেল আসলেও এটা নিজেই আমেল, তারপরেও এটার শুরুতে আমেল আসার কারণে শেষে পরিবর্তন ঘটবে না, যার কারণে এটা হচ্ছে মাবনি। মাবনি বলা হয় যে নিজ অবস্থায় থাকে, বা জমাট বলা হয়, অর্থাৎ সে নিজের অবস্থায় থাকে। তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে যে কোনটা আমেল কোনটা মামুল, এটার মধ্যে প্রতি লক্ষ্য রাখতে হবে। যেমন এই যে জরবা এটা হচ্ছে আমেল, ঠিক আছে, আর এই জাইদুন এবং আমরন যেটা আছে এটাকে মামুল বলা হয়। তো আমেল মামুলের একটা আমেল না মামুল, তো আমেল বলা হয় যে আমল করে, মামুল বলা হয় যার মধ্যে আমল করা হয়, ঠিক আছে। মামুল তিন প্রকার, বীর রফা বিন নসব বিল জর, অর্থাৎ যার মধ্যে জবরজের পেশ থাকে অর্থাৎ পরিবর্তন হয় তাকে বলা হয় মামুল। আর আমেল বলা হয় যেটা যে আমল করে। এখন আমেলটা আবার তিন প্রকার হয়ে থাকে, হরুফ আফাল আসমা, অর্থাৎ যত প্রকারের হরুফ যত প্রকারের আফাল জরবা এটা ফেল হয়েছে যার কারণে এটা হচ্ছে আমেল। আর মামুল যার মধ্যে আমল করা হয়, যেমন এই যে জাইদুন এটার মধ্যে কিন্তু এই যে পেশ হয়েছে, ঠিক আছে, অর্থাৎ রফা পাওয়া গেছে যার কারণে এটা মামুল। আমরন এটার মধ্যে নসব হয়েছে যার কারণে এটা হচ্ছে মামুল হয়েছে। এটা গেল 3 নম্বর বিষয়। তারপর আরেকটা বিষয় হচ্ছে এই ইসরায়েল নিয়ম কানুনের ক্ষেত্রে বাক্যের শব্দের মধ্যে পরস্পরের কী সম্পর্ক তা আমাদেরকে জানতে হবে। যেমন জরবা এবং জাইদ, এই যে জরবা জাইদুন আমরন যে বাক্যটা লিখছি, যেমন নিচে আরেকবার লিখি, জরবা জাইদুন আমরন, ঠিক আছে, পরস্পরের কী সম্পর্ক এটা জানতে হবে। জরবার সাথে জাইদের কী সম্পর্ক, জরবা ফেল জাইদুন ফাইল, কিভাবে, যেমন জরবা প্রহার করেছে। এখন যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি তাহলে হচ্ছে অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে কে এবং বস্তুর ক্ষেত্রে কি, যাই হোক এই জায়গায় যেহেতু ব্যক্তি হয়েছে কে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে আসবে সেটা হচ্ছে আমেল। যেমন জরবা প্রহার করেছে, ঠিক আছে, কে প্রহার করেছে, জাইদ প্রহার করেছে, ঠিক আছে, এটা হচ্ছে ফেল ফাইলের সম্পর্ক। এখন যদি বলি কাকে প্রহার করা হয়েছে, অর্থাৎ কাকে দ্বারা বা কোন বস্তু দ্বারা, এটা কোন বস্তু, এটা বস্তুর ক্ষেত্রে, আর হচ্ছে কাকে এটা মফুল বের করার ক্ষেত্রে, যেহেতু এটা ফেল মুতাদ অবশ্যই এটার মফুলটা লাগবে। তাহলে আমরা যদি বলি জাইদ কাকে প্রহার করেছে তখন উত্তর আসে আমরন, অর্থাৎ আমলকে, ঠিক আছে। তাহলে জরবার সাথে আমরনের হচ্ছে মফুলের সম্পর্ক, ঠিক আছে। আর কোনটা মুসনাদ কোনটা মুসনাদ ইলাই সেটা জানতে হবে, ঠিক আছে। তো বাক্যের মধ্যে এই যে জরবা যেটা আছে এটা হচ্ছে মুসনাদ, আর জাইদুন যেটা আছে এটা হচ্ছে মুসনাদ ইলাই, ঠিক আছে। মুসনাদ বলা হয় নিসবত, যাকে নিসবত করা হয়েছে। যেমন জরবা যে প্রহার করার কর্মটা এটাকে নিসবত করা হয়েছে জায়দের সাথে, ঠিক আছে, অর্থাৎ জায়দ প্রহার করেছে, কারণ জায়দের সাথে কিন্তু আর অন্য অন্য কাজ সম্পৃক্ত করা সম্ভব, যেমন হচ্ছে সাহায্য করেছে বা সে প্রহার করেছে বা সে ঘৃণা করেছে। এই যে মুস্তাদিলাই যার সাথে আর কি সম্পৃক্তটা করা হয়, জরবা ফেলের সম্পর্কটা করা হয়েছে জায়দের সাথে, যার কারণে জরবা এটা মুসনাদ, কারণ এর সম্পর্ক করা হয়েছে কার সাথে, জায়দের সাথে, এটা হলো মুস্তাদিলাই। আর এই যে এগুলো যেটা আছে এটা হচ্ছে সব হলো জায়দা বলা হয় আর কি। বাক্যের অর্থ তাহকিকের সাথে ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। তো অর্থটা জায়েদ আমরকে প্রহার করেছে, তো সর্বপ্রথম আমাদের বাংলা অর্থ ওঠানোর ক্ষেত্রে ফাইলের অর্থটা আগে উঠবে। তাহলে এই জায়গায় ফাইলকে জায়েদ ফাইল, জায়েদ, তারপর হচ্ছে মফুলের অর্থ উঠবে আমরকে, আমরকে, তারপর সর্বশেষ উঠবে হলো ফেলের অর্থ প্রহার করেছে। এইভাবে হচ্ছে আমাদের তাহকিকগুলো করতে হবে, তাহলে দেখা গেছে আমাদের অনেক সহজ হবে। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। কালকে থাকবে হচ্ছে এসএম ফেল হরফের তাহকিক সম্পর্কে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এসএম ফেল হরফের তাহকিক বা আলামত সম্পর্কে। কারণ এটা সাধারণত যদি আপনারা মাদ্রাসায় পড়েন বা যদি আলিম বা আলিয়া মাদ্রাসায় পড়েন তখন সেক্ষেত্রে যখন আপনাদেরকে এসএম বা ফেলের তাহকিক দেওয়া হয় যে এটা এসএম কোনটা বের করো, ফেল কোনটা বের করো, তখন এই যে আলামতগুলো আছে এইগুলোর মাধ্যমে আপনারা কিন্তু সহজেই বের করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।